যেই মানুষটা লেখাপড়া করেছে কিন্তু কোরআন বোঝে নাই, ও লেখাপড়া করেছে ঠিকই কিন্তু ও মানুষ হতে পারে নাই। এরকম মানুষ আছে না নাই? তসলিমা নাসরিন কি বাংলাদেশের ইয়া অনুযায়ী লেখাপড়া কম করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করছে, সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে। ওর লেখাপড়া করার পরে ওর মাথায় ভূত চাপলো, নাস্তিক্য মতবাদের ভূত চেপে ও বলল যে একজন পুরুষ যদি এট এ টাইমে 4টা বিয়ে করে, আমি মহিলা হয়ে এট এ টাইমে 4টে পুরুষকে বিয়ে করতে পারবো না কেন? ওর কি জ্ঞানের অভাব আছে? ও কি লেখাপড়া কম করছে নাকি? কথা বলেন না কেন? কবির চৌধুরীর মতো কবিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, শিক্ষকতা করেছে, অথচ এই সমস্ত কবিরা তারা বলেছে ফজরের নামাজে যখন আজান হয় আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার আহ্বান করে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ও মানুষ, ও লেখাপড়া করেছে কিন্তু ও আসলে প্রকৃত মানুষ হতে পারে নাই, কারণ ও যে জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ইসলামের শিক্ষা নাই, ওহীর জ্ঞানের শিক্ষা নাই। এই জন্য ও মানুষ হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে কিন্তু প্রকৃত অর্থে মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলও কিন্তু কম জ্ঞানী মানুষ ছিল না। কোরআনের শিক্ষা না থাকার কারণে ও আবুল হাকাম, জ্ঞানীদের পিতা হয়ে গেছে আবু জেহেল, মূর্খদের পিতা। ঠিক কিনা? তার মানে একজন মানুষ হওয়ার জন্য, কমপ্লিট একজন মানুষ হওয়ার জন্য একটা কোরআন শেখার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আমি কোরআনে এই জন্য একটা সূরা দিলাম আল ইনসান। এই সূরাটা দেওয়ার পিছনে কারণ হলো মানুষ, তুমি কোরআনের কাছে সারেন্ডার করো, তুমি কোরআন পড়ো, তুমি কোরআন বোঝো, তুমি কোরআন অনুযায়ী জীবন গড়ো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো, কোরআন দিয়ে বিশ্ব গড়ো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বোত্তম পুরস্কারে পুরস্কৃত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল ইনসান সূরার সর্বপ্রথম জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও নূর মোহাম্মদ সিরাজি সাহেব, কয় কলম লেখাপড়া করে আল্লাহকে ভুলে যাও নাকি? তসলিমা নাসরিন তুমি কয় কলম লেখাপড়া করেছো? কবির চৌধুরীরা কয়টুকু লেখাপড়া করেছো? দাউদ হায়দারেরা কয়টুকু লেখাপড়া করেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোকের নাম ধরে ধরে বলে, ও আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, ও আব্দুল্লাহ, ও বনিয়ামিন, কে কোথায় আছো? কয়টুকু হয়েছো? কয় হাত লম্বা তুমি? কত ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে? এইটুকু ক্ষমতা পাওয়ার পর, কিছু টাকা কিছু পয়সা থাকার পর মানুষকে তুমি মানুষ বলে কেয়ার করো না, কত মানুষকে মানুষ বলে কেয়ার করো না, কিন্তু একটাবার খেয়াল তুমি করলা না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ। প্রথমে শব্দটাকে আল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করেছেন, হাল, হোয়াট? তুমি কি কখনো চিন্তা করেছো? ডু ইউ থিংক অ্যাবাউট দিস ম্যাটার? তুমি কি কখনো ভেবেছো মানুষ মহাকালের বিবর্তনে আর সময়ের আবর্তনে তোমার জীবনে কি এমন কোন সময় যায় নাই যে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, উল্লেখ করবার মতো তুমি কোনো বিষয়ই ছিল না? আল্লাহ প্রত্যেকটা লোকের নাম ধরে ধরে ডেকেছেন। সবাই আপনাদের নাম বলেন তো, প্রত্যেক। আমি নূর মোহাম্মদ, আপনারা কার নাম কি বলেন? সবার নাম বলেন, যার যার নাম বলেন। আল্লাহ প্রত্যেকটা নাম এক এক করে ধরে যেন এখানে বলতেছে, না মানুষ তুমি চিন্তা করো নাই মহাকালের বিবর্তন, সময়ের আবর্তনে এমন একটা সময় তোমার চলে গিয়েছে উল্লেখ করবার মতো তুমি কিচ্ছু ছিল না। এই যে আল্লাহ এখানে আল ইনসান শব্দ ব্যবহার করেছেন, হাল আতা আলাল ইনসান, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, যিনি বিশ্ব নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি তাফসীর করেছেন এই আয়াতের, যে আল ইনসান দ্বারা আল্লাহ দুই শ্রেণীর মানুষকে বুঝিয়েছেন। এটা বুঝাতে গিয়ে আপনাকে বলতে হয় মানুষকে আল্লাহ তিন ভাবে জন্ম দিয়েছেন আল্লাহর হুকুমে। এক নাম্বার হলো
মাও নাই বাপও নাই, এরকম মানুষ আছে না নাই? কে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। 2 নাম্বার, মা আছে বাপ নাই। এভাবেও আল্লাহ তৈরি করেছেন কে? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। আর মাও আছে বাপও আছে, তারা কারা? তারা হলাম আমরা। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটার তাফসীর করে বলেন, হাল আতা আলাল ইনসান, এই ইনসান শব্দ দিয়ে আল্লাহ প্রথম মতো ডায়লগ দিয়েছেন, আদমকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন, আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। তোমাকে আমি কেমন করে বানিয়েছি তুমি কি কখনো খেয়াল করে দেখেছো আদম? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরান। পড়েন আল্লাহু আকবার। আদম 60 গজ লম্বা, 120 হাত। কেউ বলেছেন না 60 হাত, যেটাই হোক 60 হাত অথবা 120 গজ, 120 হাত লম্বা। আল্লাহ আদমকে ডেকে বলছেন, আদম 160 হাত লম্বা, 120 হাত লম্বা, এই জন্য তুমি কি মনে করেছো? আল্লাহ আতা আলাল ইনসান ও আদম, তুমি কি চিন্তা করে দেখো নাই যে তোমার একটা সময় কিনতে গেছে, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি কিছুই ছিল না। জোরে পড়েন আল্লাহু আকবার। এখন এই আয়াতের তাফসীর করবার জন্য কয়েক মিনিট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোমরা জানো দুনিয়ার মানুষ আমি আদম রে কেমন করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বানিয়েছি সুলালাতিন মিন তিন, মানে কাদা মাটির নির্যাস দিয়ে তোর বাপ আদম রে বানাইছে। কাদা মাটির নির্যাস, এই যে সুলালাতিন মিন তিন, এই সুলালাতিন মিন তিনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ হয়রান হয়ে গেছেন। সুলালাতিন মিন তিন, কাদা মাটির নির্যাসটা আবার কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেটার ব্যাখ্যা মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মনস্থির করলেন এই পৃথিবীর প্রধান আকর্ষণ মানুষ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর জন্য ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা যাও জমিন থেকে মাটি টানে নিয়ে আসো। ফেরেশতা জমিন থেকে মাটি নেওয়ার জন্য যেই মাটি সর্বপ্রথম নিয়েছেন, ওই মাটিটা কেমন ছিল আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাহুম মিন ইনিল্লাহিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আমি ওই যে আদমকে বানানোর জন্য ফেরেশতা দিয়ে মাটি টেনেছি, ওই মাটিটা ছিল তিনুল্লাহিব, মানে এঁটেল মাটি। সিরাজগঞ্জে বলে আঠাইলা মাটি। কি মাটি বাবা? আঠাইলা মাটি, ঠিক না? আঠাইলা মাটি তুলে নিয়ে এসেছেন ফেরেশতা। এখন আঠাইল মাটি দিয়ে তো কিছু বানানো যায় না, মাটিটাকে তো কাদা বানাইতে হবে, ঠিক না? আমার ভাইরা মুফাসসিরে কেরামগণ এবার বলছেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা রাখলেন এক জায়গায়, রেখে এবার আকাশকে ডাক দিলেন। আকাশকে ডেকে বললেন, ইয়া সামা আমতির আলাইহি 40 সানা, ও আকাশ তুমি এই এঁটেল মাটির উপর 40 বছর বৃষ্টির পানি দাও। সুবহানাল্লাহ। 40 বছর তুমি বৃষ্টির পানি দাও, একাধারে 40 বছর বৃষ্টির পানি দেওয়ার পরে ওই মাটির অবস্থাটা কি হয়েছে আল্লাহ কোরআনে সেটাও তুলে দিয়ে বললেন, হামাইম মাসনুন, ওই মাটি হয়ে গেল কাদা মাটি। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, যত সৃষ্টি করেছেন, সব করেছেন কুন এবং ফায়াকুনের ফর্মুলায়, একটা সূত্র দিয়ে। শুধু মানুষ বানানোর ক্ষেত্রে আল্লাহ একটা ভিন্ন সূত্র নিলেন, বলেন আমি কুন ফায়াকুন দিয়ে বানাবো না, আমি চাইলে পারতাম, কিন্তু ওই মাটি আল্লাহ নিজের হাতে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। জবানে যত যার শক্তি আছে জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আমার বাবা আর আপনার বাবা আদমকে আল্লাহ বানাবেন, কাদা মাটি নিজের হাতে নিলেন। আল্লাহ কোরআনে বললেন, খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, ও আদম তোমাকে বানানোর জন্য ওই কাদা মাটি আমি নিজের হাতে নেবার পরে আমি আল্লাহ নিজের 2টা হাত দিয়ে আমি আদম রে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই তাফসীর পড়তে গিয়ে করতে গিয়ে কখনো আমি ঠিক থাকতে পারি না, এই জন্য আমার ডুকরে ডুকরে কান্না আসে। আল্লাহ ডাকেন তো একটু জোরে, সবাই ডাকেন আল্লাহ।
আমার বাবাকে বানাতে গিয়ে তুমি 2 হাতের স্পর্শ যে মানুষের শরীরে দিয়েছো, বংশানুক্রমে ওই হাতের স্পর্শ তো আমাদের শরীরেও আছে আল্লাহ। যে তোমায় আল্লাহ যে হাতের স্পর্শ আমাদের শরীর আছে, এই শরীরগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, জাহান্নামের আগুনে দিও না আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। তোমার কি খারাপ লাগবে না আল্লাহ? তুমি না আমার বাপকে নিজের হাতে বানাইছো, আমরা সেই বাবার সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নিজ হাতে যখন বানালেন আল্লাহ, এখন ওই কাদা মাটি দিয়ে বানিয়েছেন আদম লেখলেকে, শক্তি নাই, স্ট্রেংথ নাই, পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সূর্যকে ডাকলেন, ইয়াস-সামা ইয়াস-শামস হাররিকা আলাইহি 40 সানা। ও আকাশের সূর্য, ও আকাশের সূর্য, তুমি দেরি করো না। আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ মানুষ আদম রে বানিয়েছি, আমি নিজ হাতে বানিয়েছি, দেরি করো না রে আদম, দেরি করো না। তুমি তাড়াতাড়ি করে 40 বছর হলো আমার বানানো আদমের উপরে তুমি সূর্যের কিরণ দাও। 40 বছর যখন সূর্যের কিরণ দিয়েছে, ওই আদমের অবস্থাটা কি হয়েছে আল্লাহ কোরআনে সেটা তুলে দিয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। 40 বছর যখন কিরণ দেওয়া হলো, আদম হয়ে গেল পোড়া মাটি, ঠনঠনে মাটি। তার মানে আদমকে টোকা দিলি বাজে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই যে আদম এঁটেল মাটি ছিল 40 বছর, তারপরে কাদা মাটি ছিল 40 বছর, এরপরে হলো ঠনঠনে পোড়া মাটি 40 বছর, 340 হলো কয় বছর? কথা বলেন। 120 বছর। ভালো করে তাফসীরটা বোঝেন। 120 বছরের ব্যাপারে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আল্লাহ এই 120 বছরের কথা আদমকে স্মরণ করিয়ে দে, বলে আদম আজকে তোমার হাত হয়েছে, পা হয়েছে, চোখ হয়েছে, কথা বলতে পারো, কিন্তু এই যে 340 120 বছর কেটে গেছে আদম, 120 বছরে উল্লেখ করবার মতো তুমি কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, কিছুই ছিল না, তুমি কোন অস্তিত্ব তোমার ছিল না, নাম ছিল না, দাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আদমের দিকে আমি তাকালাম, আদম নড়েও না, চড়েও না, একেবারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আমি আদমের দিকে তাকানোর পর আল্লাহ কোরআনে বললেন, নাফাকতু ফীহি মির রূহি। আল্লাহ নিজে বলেন, আমি রব্বুল আলামিন কি করেছি, আদমের দিকে তাকিয়ে একটা রূহের ফুৎকার দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে রূহের ফুৎকার যখন দিয়েছেন, এবার আদমের হাত নড়ে, এবার আদমের পা নড়ে, এবার আদমের বডি নড়ে, এবার আদম কথা বলতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ আদমকে নির্দেশ দিলেন, আদম, বুখারীর হাদিস, ওই ফেরেশতাদের কাছে যাও, গিয়ে তোমার সর্বপ্রথম যেটা কথা হবে সে কথা হলো আসসালামু আলাইকুম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিকে ইঙ্গিত করেই বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি দয়াময়, আমি কোরআন শিখাই। খলাকাল ইনসান, আমি মানুষ বানাই। ও আল্লামাহুল বায়ান, আমি ওই মানুষদেরকে বয়ান ও শিক্ষা দেই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আজকে কিছু কুসংখ্যক নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা ওই ডারউইনের থিওরিকে চাপিয়ে দিয়ে ওরা প্রমাণ করতে চায় মানুষ নাকি বানর ছিল। এই মানুষের স্রষ্টা আল্লাহ নয়, বানর থেকে ধাপে ধাপে মানুষ হয়েছে। আমরা এই বক্তব্যকে তীব্র ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন করি। আমরা মুমিনেরা বিশ্বাস করি আমাদেরকে তৈরি করেছেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। চিল্লা বলেন, আমাদের স্রষ্টাকে আল্লাহ বানিয়েছেন। আমাদের কে ডারউইন ফারউইন এই সমস্ত হাবিজাবি এসব মতবাদকে আমরা লাথি মারি, কথা বলেন ঠিক কিনা? আমরা থুতু নিক্ষেপ করি, আমরা এগুলো মানি না। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে আদমের প্র্যাকটিক্যাল নেসটা, আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। রাইসুল মুফাসসিরিন ছোট্ট করে বলছি, উনি আবার বলছেন যে না, এই আল ইনসান দিয়ে যেমন আদমকে বুঝিয়েছেন, আবার আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে বুঝিয়েছেন। প্রত্যেকের নামে নামে বলছেন অমুক। কি হয়েছে? কয়টা টাকা পয়সা হয়েছে? পাও মাটিত পড়ে না। ক্ষমতার বাহাদুরি আসছে, মানুষ এক মানুষ বলে মনে হয় না।
কয়টা ধন সম্পত্তি হওয়ার কারণে মানুষকে মানুষ বলে মনে হয় না, তাই না? আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান, ও মানুষ চিন্তা করে দেখো একবার, তোমার জীবনে এমন সময় গেছে উল্লেখ করবার মতো তুমি কিচ্ছু ছিল না। দেখি সে জায়গাটা কি বলে, একটু তাফসীর করে কয়েক মিনিটে শেষ করে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, মানুষ তোমাদেরকে আল্লাহ কেমন করে বানাইছেন আল্লাহ নিজেই প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করছেন, মানুষ রে আমি কেমনে তোরে বানাইছি তুই জানিস নাকি? ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক, কেমন করে তোরে বানিয়েছি তুই জন্মের ইতিহাস ভুলে যাস। একটু ক্ষমতা, একটু দাপট, কয়টা টাকা, কয়টা পয়সা, তাই তো তুই আমাকে ভুলে যাস। একটা বার সৃষ্টির কথা মনে রাখিস না। আল্লাহ কোরআনে মনে করি দিয়ে বলেন, মানুষ কেমনে বানাইছি শোন শোন। রব্বুল আলামিন বলেন, খুলিকা মিম্মা ইনদাফিক, দুইজনের বীর্য থেকে আমাকে এবং আপনাকে বানিয়েছে। ওই বীর্য কোত্থেকে এসেছে? আল্লাহ কোরআনে বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত, আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে নির্গত। এই যে দুই ফোঁটা নাপাক পানি একসঙ্গে মিলিত হলো। আজকের বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করেছে, বড় লম্বা গবেষণা। ওই যে প্রফেসর ডক্টর মরিস বোকাইলি, ফ্রান্সের একজন সার্জন ছিলেন, ওই ফ্রান্সের সার্জন প্রফেসর ডক্টর মরিস বোকাইলি ওই বিজ্ঞানী ডারউইনের কথাটাকে ভুল প্রমাণ করেছেন। তিনি বললেন, না না না, ডারউইন বলেছে মানুষ বানর থেকে হয়েছে, কিন্তু তিনি বললেন না, মানুষ বানর থেকে হয় নাই, বানর থেকে হয় নাই, বানর থেকে হয় নাই। কেমনে হয়েছে তিনি থিওরি দিলেন। আমি চিন্তা করে বের করেছি, গবেষণা করে বের করেছি, একজন পিতার স্পার্মটোজন আর মায়ের ওভাম, এই দুটো জিনিস যখন একসঙ্গে হয়ে যায়, একসঙ্গে হয়ে যাওয়ার পরে যার নাম বিজ্ঞান দিয়েছে জাইগোট। উনি বললেন জাইগোটটা ন্যাচারালি এরকম ডেভেলপ হয়, ডেভেলপ হওয়ার পরে ওইটার নাম হয় ইমব্রো, আবার ইমব্রোটা এমনি এটা ডেভেলপ হয়, ওটার নাম হয়ে যায় হলো ফেইটাস। এইভাবে তারপরে ন্যাচারালি একটা স্কাল দেয়, স্কালিটম দেয়, কঙ্কাল দেয়, স্পাইনাল কর্ড দেয়, এরপরে মানুষ তৈরি হয়ে যায়। উনি বললেন ডারউইনের থিওরি মিথ্যা। যখন ডক্টর মরিস বোকাইলি এই থিওরি দিলেন, এমব্রিওলজি নিয়ে তিনি লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন, উনি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন। উনি এই থিওরি দেওয়ার পর মানুষেরা সবাই নোবেল পুরস্কার দেয়, তাকে বাহবা দেয়, এত চমৎকার থিওরি দিয়েছে। কিন্তু ডক্টর মরিস বোকাইলিকে দুনিয়ার মুসলমানেরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ও ভাই ডক্টর মরিস বোকাইলি, তুমি আজকে যে থিওরি দিয়েছো, তুমি আজকে যে থিওরি দিয়েছো, এই থিওরি তো মাত্র কয় বছর আগে তুমি দিয়েছো, কিন্তু এই থিওরির কথা মুসলমানদের কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে বলে রেখেছে। আল্লাহ ১৫০০ বছর আগে বলে রেখেছেন। কেমন করে বলেছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। এখন দুই রকমের কথা হলো, আল্লাহ এক জায়গায় বললেন পিতামাতার বীর্য থেকে, আবার এক জায়গায় বললেন মাটি থেকে। আল্লাহ তো ডাবল স্ট্যান্ডার্ড কথা
কথা বলেন না, দুই রকম কথা আল্লাহ বলেন না, নিশ্চয়ই এটার সমাধান আছে। মুফাসসিরে কেরামগণ এটার সমাধান বের করেছেন। কেমন করে সমাধান বের করেছেন দেখেন। আমার ভাইরা বীর্য থেকে আসে, আবার বলে মাটি থেকে মানুষ বানাইছি, আবার বলেন বীর্য থেকে বানাইছি। আসলে বীর্যটা কোত্থেকে আসে একটু খেয়াল করে দেখুন। আপনি রাতের বেলায় আমি আর আপনি যা খাই সব খাবারগুলো আসে মাটি থেকে। যদি আমরা ভাত খাই খেয়াল করে দেখুন, ওই ধান আসে মাটি থেকে। যদি আমরা রুটি খাই ওই গম আসে মাটি থেকে। যদি আমরা আপেল খাই ওই আপেল আসে মাটি থেকে। যদি আমরা গাভীর দুধ খাই ওই দুধ আসে মাটি থেকে, কারণ গাভী খায় ঘাস, ওই ঘাস আসে মাটি থেকে। যদি আপনি কমলা লেবু খান ওই কমলা লেবু আসে মাটি থেকে। আপনি যদি ফাস্ট ফুড খান ওই খাবার আসে মাটি থেকে। এই পৃথিবীর মধ্যে যত খাবার আমি আর আপনি খাই সব খাবার আসে কোন জায়গা থেকে? মাটি থেকে খাবারগুলো আসে। ওই মাটি থেকে খাবার আসলো, আমরা রাতের বেলায় জনমের মতো খাইলাম, খেয়ে তো আমরা ঘুমিয়ে গেছি, আর কোনো কাজ আমার নাই আপনার নাই। আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমার বডির ভেতরে একটা মিক্সার মেশিন বানিয়ে রেখেছি। তুমি ওই খাবার ভক্ষণ করলে, খাবার খাওয়ার পরে যখন ঘুমাইয়া গেলে, ঘুমাইয়া যাওয়ার পর তোমার কাজ শেষ হয়ে গেল। আল্লাহ বলেন আমার দাপ্তরিক কাজ এবার শুরু হয়ে গেল। ওই মিক্সার মেশিন যখন শুরু হয়েছে, একের পর এক যখন শুরু হয়েছে, মিক্সার মেশিন দিয়ে শুরু হয়ে গেল। সকাল বেলা হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন অথবা নামাজের আগে আপনার পায়খানার বেগ হলো, আপনি বাথরুমে গেলেন, আপনি পায়খানা করে দিলেন, আপনার বর্জ্য পদার্থগুলো বের হয়ে গেল। আল্লাহ বলেন ওই জায়গা থেকে, ওই খাবার থেকে আমি বর্জ্য পদার্থ বেশিরভাগ বের করে দিলাম। আর ওই খাবার থেকে কিছু রক্ত আমি সঞ্চালিত করলাম, ওই রক্ত বডির মধ্যে দিয়ে দিলাম। রক্তটা পাঞ্চ হওয়া শুরু হলো, হার্টের ভিতর গিয়ে পাঞ্চ হয়, পাঞ্চ হয়ে গোটা শরীর আপাত মস্তক রক্ত যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই রক্ত থেকে আমি একটু 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 করে আমি বীর্য, আমি আল্লাহ এরকম ভাবে আমি জমা রাখি। যখন একটা শিশু যখন কিশোর হয়, কিশোর থেকে যখন যৌবন প্রাপ্ত হবে, আমি রব্বুল আলামিন ছেলে সন্তানের ওই স্পাইনাল কর্ডের নিচ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এক একটা টাঙ্কি আমি আল্লাহ রিজার্ভ করে বানাইয়া দে। ওই বীর্যগুলো যখন জমা করে আমি ওই টাঙ্কির মধ্যে রিজার্ভ রেখে দেই। কারণ তুমি যুবক হবা, বিবাহ করবা, আর তোমার মাধ্যমে, তোমার স্ত্রীর মাধ্যমে আল্লাহ মানুষ বানাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন বোন যখন বড় হয়, আস্তে আস্তে বড় হয়, বক্ষ পিঞ্জরটা বড় হতে থাকে। আমার আল্লাহ বলেন ওই বক্ষ পিঞ্জরের মধ্যে আমি সন্তানের দুধ রেখে দেই, রিজার্ভ দুধ রেখে দেই। শুধু তাই নয়, ওই বক্ষ পিঞ্জরের মধ্যে যখন শিশুটা কিশোর হয়, কিশোরী হয়, কিশোরী থেকে যুবতী হতে থাকে, আমি ওই জায়গায় ওর বক্ষ পিঞ্জরের নিচে আমি রব্বুল আলামিন এক একটা রিজার্ভ ট্যাঙ্কি রেখে দিয়েছি। ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে ওখানে আমি ওই বীর্য জমা করি। যখন স্বামী স্ত্রী যখন মিলন হয়, ওই বীর্য হয়ে ওখান থেকে সন্তানের জন্ম হয়। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাটি থেকে বানানো মানেই হলো বীর্য থেকে বানানো, বীর্য থেকে বানানো মানে হলো মাটি থেকে বানানো। আসলে দুটো জিনিস এক। কথা বলেন বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন শোনো ও দুনিয়ার মানুষ, আমি মাটি থেকে তোমাকে বানাইছি। সুম্মা মিন নুতফাতিন, তোমার পিতার স্পার্মটোজেন, তোমার মায়ের ওভাম, এই দুটো যখন একসঙ্গে মিলিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই নুতফা বানালাম। আজকে বিজ্ঞান যেটাকে নাম দিয়েছে জাইগোট, আল্লাহ বলেন আমি না ১,৫০০ বছর পূর্বে আমার রসুলকে জানিয়ে দিয়েছি ওটার নাম হলো নুতফা। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলেন আমি ওই নুতফাটাকে আমি রব্বুল আলামিন ন্যাচারালি কায়দায় আমি ডেভেলপ করলাম। আমি ৪০ দিন ওটা ডেভেলপ করেছি। ডেভেলপ করবার পর ওটা হলো সুম্মা মিন আলাকা, ওটাকে আমি আলাকা বানিয়েছি, মানে ভ্রূণ বানিয়েছি। এমব্রো ইংরেজিতে বলে এমব্রো, এমব্রো মানে হলো ভ্রূণ। আর ভ্রূণ হলো ওই যে ব্যাঙ্গাসির ছাতার মতো, ওই যে ছোট ছোট কচুরি পানাগুলো আমরা দেখতে পাই, কচুরি পানার ওখানে ছোট ছোট ব্যাঙ্গাসির মতো এরকম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যাঙ্গাসিগুলো অথবা মাছের পোনাগুলো যেরকম ছোট্ট অবস্থায় থাকে, এই যে আজকে আলাকা, তার মানে হলো ওই ছোট্ট আলাকাটা মায়ের জরায়ুর নারীর সাথে ওইটা ঝুলন্ত অবস্থা
অবস্থায় থেকে যায়, এই জন্য আল্লাহ ওটার নাম দিলেন আলাকা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, কত ক্ষমতা তোর হয়েছে, তুই কি একটাবার চিন্তা করিস না, করেছিস নাকি তোর মায়ের পেট থেকে আমি এরকম কত আলাকা আমি অ্যাবর্শন করে ফেলে দিয়েছি, তুই জানিস না, তোর খবর নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বাঁচিয়ে রেখেছি, ওই আলাকাটা বড় করলাম। আল্লাহ বলেন, আমি আলাকাটা বড় করবার পরে আমি ওটাকে সুম্মা মিন মুদগা, আমি রব্বুল আলামিন ওটাকে গোশতের টুকরা বানালাম। এই যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, এই হাদিসের মধ্যে চমৎকার করে বিশ্ব নবী সমাধান দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাতনি উম্মি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকা মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আমার নবী বলেন, একজন মায়ের গর্ভের মধ্যে ওই নুতফা ছিল 40 দিন, আর আলাকা ছিল 40 দিন, আর মুদগা ছিল 40 দিন। একটু বলেন তো দেখি, এই 340-এ কয় দিন? 120 দিন, মানে 4 মাস। রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে 120 দিন চলে গেছে রে, চলে গেছে, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, উল্লেখ করবার মতো তোমার মায়ের পেটে তুমি কিছুই ছিল না। রব্বুল আলামিন বলেন, আমি ওই মুদগা, ওই রক্তপিণ্ডটাকে আমি রব্বুল আলামিন আস্তে আস্তে ডেভেলপ করলাম, ওটাকে আমি গোশতের টুকরা বানালাম, গোশতের টুকরাটাকে একটু বড় করলাম। আল্লাহ এবার বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি রব্বুল আলামিন ওই লাহমের মধ্যে, ওই গোশতের টুকরার মধ্যে আমি কচি কচি হাড় ঢুকাইয়া দিলাম, এরপরে চামড়া দিয়ে আমি ঘেরাও করে দিলাম। আমার আল্লাহ বলেন, আমি ওই গোশতের টুকরাটার মধ্যে হাড় দেওয়ার পরে আমি রব্বুল আলামিন স্কাল দিলাম, স্কেলিটন দিলাম, তার মানে মাথার খুলি দিলাম, আর বডিটা দিলাম কঙ্কাল। এবার আল্লাহ বলেন কি করেছি, তারপরে শোনো, আমি স্পাইনাল কর্ড বসিয়ে দিয়েছি, তার মানে মেরুদণ্ডের হাড় বসিয়েছি। আমার রব্বুল আলামিন বলেন, ওই মেরুদণ্ডের হাড়টা বসানোর পরে আমি হার্টের 2টা পার্টিশন বসিয়ে দিয়েছি। ওই হার্টের 2টা পার্টিশন বসিয়ে দেওয়ার পরে অনাফাকতু ফীহি মির রূহি, আমি ফেরেশতাকে পাঠালাম, ওই ফেরেশতা একটা রূহের ফুৎকার দিল। ওই রূহের ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে তোমার অবস্থান শুরু হলো, এবার তোমার জীবন শুরু হলো। ধপ 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 ধপ, আল্লাহু আকবার। ওখানে ধপ ধপ শুরু হয়েছে। আল্লাহ বলেন, ওই রূহটা যখন এসেছে, তোমার প্রচন্ড খাবারের উদ্রেক হয়েছে। ওই জায়গায় কোন নেতা, তোমার পিতামাতা, তোমার কোনো কেউ তোমার সেই ওই খাবার তোমার মায়ের পেটে দিতে পারে নাই, দেবার ক্ষমতা করো নাই। তার কারণ ফিজুলুমাতিন সালাস, 1-2টা নয়, 3টা পর্দার মধ্যে আমি রব্বুল আলামিন করারিম মাকিন, সুরক্ষিত দুর্গের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়ে তোমাকে আমি তিল তিল করে বড় করে তুলেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিন সে কথা ইঙ্গিত করে বলেন, ও গোলাম তুমি জানো না, এরপরে যখন তোমার খোদা উদ্রেক হলো, আমি আল্লাহ তোমার মায়ের অসুখ মাসিককে বন্ধ করে দিলাম। ওটাকে বন্ধ করে তোমার মায়ের এরকম নাভি থেকে একটা তার অপারেশন করে বের করলাম। ওই তারটা অপারেশন করে বের করবার পর কি করেছি জানো? আমি রব্বুল আলামিন কি করলাম জানো নাকি? ওই ছোট্ট 4 মাস 4.5 মাসের বাচ্চাটার পেটটা ফেরে আমি রব্বুল আলামিন সার্জিক্যাল অপারেশন আমি আল্লাহ নিজে হাতে করেছি। আমার বন্ধুগণ, এই পৃথিবীর কোন ডক্টর, চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা নাই 4-5 মাসের বাচ্চাকে অপারেশন করে কোন নারী বের করবে, পৃথিবীর কোন ডক্টরের ক্ষমতা নাই। কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একজন মায়ের 5 জন বাচ্চা হয়েছে সিজার করে, একজন গর্ভ থেকেই মরা। তারপরে চিকিৎসা শুরু হয়েছে, ডাক্তাররা বলে এত ছোট বাচ্চা, 8 মাস বয়সে তার জন্ম, আমরা কেমন করে বাঁচাবো? আমাদের বাঁচানোর তো অবস্থা নাই, বাচ্চাকে জীবিত রাখা বড় কঠিন। 8 মাসের বাচ্চা, তাই ডাক্তার পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, তোর
মায়ের পেটের মধ্যে মাত্র 4 মাস 4.5 মাস বয়স খোদার উদ্রেক হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এইরকম করে আমি ওটা টান মেরেছি, আমি রব্বুল আলামিন সার্জিক্যাল অপারেশন করেছি নির্বাহী আদেশ দিয়া। আমি ওই বাচ্চাটার নারী আর তোমার মায়ের নাভি দুটাকে আমি একসঙ্গে করে দিয়েছি। একসঙ্গে করে দেওয়ার পরে খাবার হলো, তুমি আস্তে আস্তে বড় হতে থাকলে আজকের বিজ্ঞান বলছে ওই মায়ের পেটের যে নারীটা সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত সন্তান ধারণের নারীটা সর্বোচ্চ 7 ইঞ্চি বড় হতে পারে। আর বাচ্চার বয়স যখন 7 ইঞ্চি হয়ে যায় ওই বাচ্চাটা আর বড় হবে কোথায় যাবে, আর সেই বাচ্চাটা রাখতে পারে না, বড় কঠিন হয়ে যায়। রব্বুল আলামিন বলেন আমি ওই 7.5 ইঞ্চির ওই জরায়ুর নারী মায়ের সন্তান ধারণের নারীটাকে আমি যখন আস্তে আস্তে বাচ্চা বড় হয় 7.5 ইঞ্চি বড় যখন হয়, এর চাইতে বড় যখন হয়, আমি ওই তুমি যে বাচ্চা ছিলা তোমার ওই পায়ে পা গুলো নিয়া তোমার মায়ের কলিজার নিচে আমি আল্লাহ সেট করে দেই। আমার রব্বুল আলামিন বলেন ওই বাচ্চাটা যখন 1 ইঞ্চি বড় হয়, 1 ইঞ্চি যখন বাচ্চাটা বড় হয় তখন মায়ের কলিজাটাও 1 ইঞ্চি করে পরিমাণ উঠে যায়। 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি সর্বোচ্চ 5 ইঞ্চি পর্যন্ত বড় হয়। ওই সন্তানের লাথির কারণে মায়ের কলিজাটা উপরে উঠে যায়। আমার ভাইরা, ও আমার মা বাবার সন্তানেরা, যাদের মাও নাই, যাদের মা বেঁচে নাই, যাদের মা আছে, একটু কানটা খাড়া করে শুনুন। মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, কখনো কোনো অবস্থায় বেয়াদবি করা যাবে না। কারণ আজকের বিজ্ঞান বলছে ওই সন্তানের রূহ দেবার পর থেকে দুনিয়ায় আসা পর্যন্ত যেই সন্তানটা মায়ের পেটে কম লাথি মারে ওই সন্তানটাও কমপক্ষে মায়ের পেটে 4,500 লাথি মারে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। পিতার কলিজা আর মায়ের কলিজা একসঙ্গে রেখে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে। ওই বিজ্ঞান বলছে পরীক্ষা করে দেখলাম ওই 4,500 লাথির যদি একটা লাথি কোন দুনিয়ার কোন সন্তান তার পিতার কলিজায় যদি দিত 4,500 লাথি দেওয়া লাগতো না। একটা লাথি দিলে পিতা সেন্সলেস হয়ে মারা যেত। সেই জন্য নবী বলেন মায়ের মর্যাদা 3 গুণ। সাহাবী প্রশ্ন করলেন আমি কার আনুগত্য করব? আল্লাহর পরে রাসূলের পরে আনুগত্য করব কার? রাসূল বললেন তোমার মায়ের। বললেন তারপর কার? রাসূল বললেন তোমার মায়ের। বললেন তারপর কার? রাসূল বললেন তোমার মায়ের। এরপরে চতুর্থবার বললেন তারপর কার? আল্লাহর রাসূল বললেন এরপরে তোমার পিতার। এটা এমনি হয় নাই আমার ভাইরা। এই যে 4,500 লাথির মধ্যে মাত্র 3টা লাথি হয় হলো সবচাইতে বড় কঠিন লাথি। এত জোরে 3টা লাথি যখন সন্তান দুনিয়ায় আসবে, 3টা লাথি নিজের মাকে সন্তানেরা দেয়, এমন জোরে লাথি দেয়। ওই 3 লাথির প্রথম লাথি যখন দেয় মায়ের কলিজায় গিয়ে লেগে যায়, মা সেন্সলেস হয়ে পড়ে যায়। পড়ে যাবার পরে স্বামীকে ডাকে, স্বামী গো কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো? আমার সন্তান এত জোরে লাথি মেরেছে আমি মনে হয় আর বাঁচবো না, আমারে তুমি মাফ করে দিও। আমার ভাইয়েরা, মার সেন্স ফিরে আসে। আবার প্রসব বেদনার যন্ত্রণা, কঠিন থেকে কঠিনতর যন্ত্রণা। মায়ের পেটে এবার সন্তান দ্বিতীয় লাথি দেয়। ওই দ্বিতীয় লাথি দেবার পরে বিজ্ঞান আজকে কোরআন হাদিস থেকে রিসার্চ করে প্রমাণ করে দিয়েছে ওই দ্বিতীয় লাথি মারবার পর মায়ের যে জরায়ুর নারী ছিল ওই জরায়ুর নারীর 7টা পর্দা একটা লাথিতে ভেঙে চুরে খানখান হয়ে যায়। এক লাথিতে 7টা পর্দা ফেটে যায়। আপনি কি ভাবতে পারেন নাকি কত জোরে লাথি দিয়েছি আমরা? এক লাথি মারবার পর 7টা পর্দা যখন ফিরে আসে, দর দর করে মায়ের উদর থেকে রক্ত মা রক্তে রঞ্জিত জমিনে পড়ে আছে। মায়ের জ্ঞান নাই, মা রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়।
মা মনে করে আর বাঁচবো না, এটাই জীবনের শেষ দিন, আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দিও। জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যায়। রাসূল বলেন, মা গো, তোমার জিহাদ করতে হবে না, যুদ্ধে যেতে হবে না। তোমার সন্তান প্রসব করবার সময় যে রক্তকরণ হয়েছে, এই রক্তকরণের কারণে তুমি এক একজন মুজাহিদের সওয়াব পেয়ে গেছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা, এই নারীদের মর্যাদা আমার রাসূল দিয়েছেন। রাসূল বলছেন 10 মাস মা খেতে পারে না, কোনো কিছু খেতে পারে না, এই জন্য বিশ্ব নবী বললেন 10 মাস নফল রোজা রাখলে যে সব আল্লাহ পাক ওই মায়ের আমল নামায় দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে রক্তাক্ত হয়ে গেল, জরায়ুর 7টা পর্দা বের হয়ে গেল। এরপরে তৃতীয় লাথি যখন মেরেছে, এমন জোরে তৃতীয় লাথি মারে, আমার ভাইরা, তৃতীয় লাথিটা মারার পরে মায়ের কলিজাটা ফেটে 2 ভাগ হয়ে যায়। আমি, আপনি, আমরা আমাদের মায়ের পেটে ওরকম লাথি মেরেছি। কোথা থেকে একটা বউ আসলো, মা ওকে ভুলে গেল। এমন কপাল পোড়া মানুষ মনে হয় সিরাজগঞ্জে নাই। ও কপাল পোড়া, ও চূড়ান্ত দুশ্মন। ওর মাকে সম্মান করতে পারে না, ওর মায়ের কলিজাটা ফেটে গিয়েছে। আজকের ডাক্তাররা চিকিৎসা করবে, ডাক্তার বলল মায়ের সিজার হলে পেট কাটা হয়, ওই সিজার করলে সেলাইয়ের ব্যবস্থা হয়, মায়ের পেটের মধ্যে যে যন্ত্রণা হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সব রোগের চিকিৎসা হয়। কিন্তু মায়ের ফাটা কলিজাটা ফেটে গেল, এই ফাটা কলিজার ট্রিটমেন্ট হয় না। ডাক্তারকে জিজ্ঞাসা করেছি তাহলে কি হয়? বলে হ্যাঁ, একটা কায়দায় ওটা সেরে ওঠে আস্তে আস্তে। বলে কোন কায়দায়? মা যখন রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে, উদর থেকে সন্তানটা বের করেছে, আল্লাহ সে কথা কোরআনে বলে দিলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ বলেন, তোমার মায়ের পেট থেকে আমি বাচ্চা আকারে বের করে নিয়ে এসেছি। আর যখন বের করেছি কোন অবস্থা তোমার ছিল, আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আমার আল্লাহ বলেন, তোর মায়ের পেট থেকে যখন আমি টেনে বের করেছি, বের করার পর তোর তো ক্যা ক্যা করা ছাড়া তোর কোনো উপায় ছিল না। তুই পায়খানার মধ্যে, পেশাবের মধ্যে থাকতিস, না খেয়ে থেকেছিস, কথা বলার সুযোগ নাই, তোর সুযোগ নাই, ক্যা ক্যা ছাড়া করা ছাড়া তোর কোনো পথ নাই। রব্বুল আলামিন বলেন, আমি এমন করে করে তোরে বের করলাম। এরপরে যখন মায়ের পেটে যখন কলিজাটা ফেটে গেল, মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে নিথর দেহটা পড়ে আছে। এই ওয়াজ বুঝতাম না, বিশ্বাস করুন বুঝতাম না, এটা বোঝার মতো বোঝ না। আসলে বুঝেছি যখন বড় হয়েছি, লেখাপড়া করেছি, বিবাহ শাদী করেছি। বিবাহ শাদী করবার পরে যখন নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয়েছে, চিৎকার শুনে যখন আর থাকতে পারি না, নিজের বিবিটাকে নিয়ে হাসপাতালে যাই। আর হাসপাতালে যখন বিবি যখন একটা করে চিল্লানোর আওয়াজ দেয়, নিজের কলিজাটা ফেটে যায়। আরে না জানি আমার বিবি এত জোরে চিৎকার আওয়াজ করে, এত চিকিৎসা, এত আল্ট্রাসাউন্ড, এত ঔষধ কিছু খাওয়ানো হয়। আজকে আমার বিবির কত সমস্যা। আর আমার মা যখন আমাকে পেটে রেখেছে, এত জায়গায় জায়গায় হাসপাতাল নাই, ক্লিনিক নাই, কোন একটা অবস্থা নাই, কোন রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। মা পেটের মধ্যে রেখে অনেক কাজ করেছে, কলসি নিয়ে বেরিয়েছে, ঢেকির মধ্যে পাড়া দিয়ে দিয়ে ধান বেড়ে বেড়ে আমাদেরকে খাওয়াইছে। ওই মা পেটে সন্তানকে রেখে, আমাদেরকে রেখে কত কষ্ট করেছে। ওই মায়ের পেইন উঠে গেল, কেউ নাই, দৌড়ে গেল গ্রামের একজন দাইমার কাছে। ওই দাইমা এমন শিক্ষিত কোনো লোক না, মেডিকেল সায়েন্স পড়া কেউ না, ওই মা তেমন কিছু জানেও না। কিন্তু ওই দাইমা হয়ে সেবার কি করেছে আমার ভাইরা, ওই দাইমা আমার মাকে প্রেক্ষাগৃহে ফেলে দিল। প্রেক্ষাগৃহে ফেলে দেওয়ার পরে ওই দাইমা আমাদেরকে টেনে বের করেছে। আমি চিন্তা করে দেখি কি কষ্ট হয়েছে।
কত কষ্ট মায়ের হয়েছে, মা শুনছে সেই জমিনে পড়ে আছে, মায়ের কলিজা ফাটা। আমার বন্ধুগণ, ডাক্তাররা বলছেন, চিকিৎসা বিজ্ঞানী আজকে বলে প্রমাণ করেছেন, ওই মা তখন যখন অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো, ওই মা জ্ঞান ফিরে বলে, কে আছিস রে, কে আছিস, কে আছিস রে, বোন না কে আছিস, নার্স না কে আছিস, বাড়ির কে আছিস, মা আছো নাকি বাবা আছো, কে আছো, কে আছো, কে আছো, কে আছো, এরকম করে বলা শুরু করে দিল। বলতে 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 এবার ডাকা শুরু করলো, কে আছিস, আয় আয় আয়, আমি এত কষ্ট করে যে সন্তানটাকে জন্ম দিয়েছি, আমার কলিজা ফাটা সন্তানটাকে তাড়াতাড়ি করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে কলিজা ফাটা সন্তানটাকে নিয়ে আয়। ওই সন্তান যখন মায়ের কোলে দেওয়া হলো, মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়েছে, এইভাবে বুকের সাথে চেপে ধরেছে। ওই সন্তানের মুখটা হলো মায়ের কানের দিকে। এবার সন্তান কান্না শুরু করেছে, ক্যা ক্যা করে কান্না শুরু করেছে। সন্তান এবার ওম্মা ও বলে কান্না শুরু করেছে। আজকের বিজ্ঞান, কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে প্রমাণ করে বলল, যখন এক একজন সন্তান ওই মায়ের কানের কাছে যখন ওম্মা 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 বলে বলে যখন চিৎকার করে, যখন কান্নাকাটি করে, মায়ের কানের মধ্যে, কানের কাছে যখন ওই ওম্মা আওয়াজ চলে যায়, একটা করে আওয়াজ যায়, আর মায়ের ফাটা কলিজা জোড়া লেগে যায়। লিল্লাহে তাকবীর। ওই যে জোড়া লেগে গেল, কিন্তু পূর্বের মতো হওয়া তো সম্ভব নয়। মায়ের ফাটা কলিজার মধ্যে দাগ থেকে যায়। এই জন্য ইউরোপে যাও, আমেরিকায় যাও, ফ্রান্সে যাও, জার্মান যাও, রাশিয়া যাও, সৌদি যাও, দুবাই যাও, মালাই যাও, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তুমি যাও, এই সন্তান যদি বিপদে পড়ে যায়, পশু পাখি জানবার আগে আগে জানে মা। মায়ের কলিজার মধ্যে বাড়ি লেগে যায়। মাত্র কয়েকদিন আগে পাবনা ওয়াজ করতে গিয়েছিলাম, ফরিদপুরে ওয়াজ করে পাবনা শহরে গ্যাস তুলে ঢাকায় যাব। ওই ঢাকা পাবনা পাওয়ার পরে, পাবনা শহর পাওয়ার পরে, আমার ভাইরা একটু বোঝার জন্য বলছি, ওই পাবনা শহর পাওয়ার আগে একটা এইভাবে একটা রেল স্টেশন, রেল লাইন, ওই রেল লাইনের সাথে আবার এরকম আইল্যান্ড, ওই আইল্যান্ডের ওই রাস্তা দিয়ে বাম দেখতে যাচ্ছি। ড্রাইভার আর সেক্রেটারি গল্প করছে, অত্যন্ত কুয়াশা, ওই গাড়িরও বেশ স্পিড। হঠাৎ করে ড্রাইভার এমন জোরে টান মেরেছে, কুয়াশার মধ্যে দেখতে পায় নাই, আইল্যান্ডের উপর উঠে গেছে। উঠে যাওয়ার পরে সেক্রেটারি আহত হলো, ড্রাইভার আহত হলো, সামনের গাড়ির অংশটা ভেঙে গেল। ভেঙে যাবার পরে আমি পিছনে বসা, হাতটাকে এরকম সামনের দিকে রেখে আমি চিৎকার দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছি। খুব বেশি ব্যথা পাই নাই, সামান্য ব্যথা পেয়েছি। কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য আর একটা, এই ঘটনা যখন ঘটেছে, ঘটনা ঘটার 10 মিনিট পার হয় নাই, বাড়ি থেকে মায়ের ফোন ক্যান ক্যান করে বেজে উঠলো। আমি বললাম 2টা-2:30টার সময় মায়ের ফোনটা কেন? মা এবার ফোন দিয়ে বলছে, ফোন ধরে ফোনটা রিসিভ করেছি, গায়ের মধ্যে কাঁপুনি তখনও যায় নাই। এবার ফোনটা ধরে বলা শুরু করলো, বাবারে মনে হয় তোরা কোনো বিপদে পড়েছিস। মনে হয় তোরা কোনো বিপদে পড়েছিস। আমি বললাম কেন মা? মা বললো, বাবারে এই তো কিছুক্ষণ হলো তীব্র প্রচন্ড শীতের মধ্যে আমার গায়ের কাপড়টা গায়ে রাখতে পারি না, আমার গায়ে মনে হয় কি আগুন ধরে দিছে, আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে আমার সন্তান কোনো বিপদে পড়ে গেছে। আমার বন্ধুগণ, আপনি কি চিন্তা করতে পারেন না? আপনি কি চিন্তা করতে পারেন নাকি যে আপনার মা গভীর রাত ঘুমিয়ে আছে, সন্তান বিপদে পড়ে গেছে, কোনো টেলিফোন নাই, কোনো বার্তা নাই, কিছু নাই, কিন্তু বিপদের কথা সবার আগে পৌঁছে গেছে মায়ের কাছে। মা ফোন দিয়েছে আমার ভাইরা। এই জন্য ওই যে মায়ের ফাটা কলিজা, ওই সন্তান যখন বিপদে পড়ে যায়, ওই ফাটা কলিজার মধ্যে টাস টাস করে সাউন্ড বেজে যায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
ওই মা যারা রয়েছেন, কলিজার টুকরা মা বোনেরা যারা রয়েছেন, আমি অনুরোধ করব মা গো, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলি, অনুরোধ করে বলি, মা তুমি সর্বোচ্চ মর্যাদার আসনে তোমাকে আল্লাহর নবী বসিয়ে দিয়েছেন। মা এই দুনিয়ায় যখন পুরুষ মানুষ হেঁটে যায়, ওই পুরুষের পায়ের নিচে থাকে জুতা। ও মা, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও মা, তোমার পায়ের নিচে থাকে হলো কি জানো নাকি মা? জান্নাত। ওই জান্নাতের উপর দিয়ে যখন হেঁটে যাও, একটু খেয়াল করতে হবে মা, তুমি পর্দা লঙ্ঘন করতে পারো না মা। পর্দা লঙ্ঘন করে যখন জান্নাতের উপর দিয়ে হেঁটে যাও, জান্নাত তখন তিরস্কার করে। পর্দা লঙ্ঘন তুমি করতে পারো না, তুমি নামাজ ছাড়তে পারো না। ও মা, তুমি স্বামীর সাথে অসদাচরণ করতে পারো না মা, তুমি এই কাজগুলো কোনো অবস্থাতেই করতে পারো না মা, করতে পারো না মা, করতে পারো না মা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, বান্দারে সাবধান, ওই মায়ের সাথে বেয়াদবি করবা না। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম তিল তিল করে তোমারে এরকম ভাবে তোমারে বানিয়েছে, তুমি সব বোঝো, তুমি সংসার বোঝো, তুমি সংসার বোঝো, তুমি সব কিছু বোঝো, তুমি যা সব কিছু বোঝো, তুমি বাজার বোঝো, তুমি ছেলে বোঝো, তুমি মেয়ে বোঝো, রাত গভীর হয়ে গেছে, ওয়াজ ছাড়তে হবে, তুমি এটাও বোঝো, সব বোঝো। কিন্তু মসজিদ যখন মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমার কানের মধ্যে বাজনা ঢোকে না। হাইয়া আলাল ফালাহ বলে যখন চিৎকার দেয়, ওই আজান শুনে তুমি নামাজে যাও না। আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, তোর চাইতে বেয়াদব, তোর চাইতে কাফটা কাফের এই পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ তিল তিল করে আমাদের বানিয়েছেন, বড় করেছেন, ঠিক কিনা? ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? সব বুঝবেন, নামাজ বুঝবেন না, মরে যাওয়ার পরে আছে না বাস, আছে না নাই? কথা বলো, আছে না নাই? তোমার মতো টাকা বলা পয়সা, আল্লাহ বলে না না, গনিউন আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী আর তুই ফকিরের বাচ্চা। আনতুমুল ফুকারা, তুই ফকিরের বাচ্চা। কে বলেন? আল্লাহ। তোর টাকার কোনো দাম নাই আমার কাছে। কার কাছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, আজান হবে, নামাজে যাবি, এটাই তোর দায়িত্ব, এটাই তোর ডিউটি। নামাজ পড়বি, আমার রেজাবন্দি হাসিল করবি, আমি আল্লাহ তোকে মাফ করে দে, জান্নাত দিয়ে দেবো। জোরে বল সুবহান।